আমরা গেলাম পৃথিবীর সবচেয়ে ভাইব্রেন্ট শহর নিউ ইয়র্ক সিটি। আর এই শহর ঘোরা সম্পূর্ণ হয় না এখানকার উঁচু উঁচু বিল্ডিংস না দেখলে একবার। তাই আমরা আমাদের নিউ ইয়র্ক সিটি ট্রিপের দ্বিতীয় দিনে গেলাম আইকনিক ব্রুকলিন বিচ আর ওয়ার্ল্ড ফেমাস এম্পায়ার স্টেট বিল্ডিং এর 86 ফ্লোরে, যেখানে থেকে দেখলাম নিউ ইয়র্ক সিটিকে একদম অন্যভাবে। আসুন এই ভিডিওতে আমরা শেয়ার করি আমাদের এই দুটি জায়গা যাওয়ার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স, যেখানে থাকবে আমাদের পায়ে হেঁটে ব্রুকলিন ব্রিজ যাওয়ার অভিজ্ঞতা এবং এম্পায়ার স্টেট বিল্ডিং। আসুন শুরু করা যাক। হ্যালো আর ওয়েলকাম আমার চ্যানেলে। আমি অঙ্কিতা আর আমি থাকি ইউএসএ এর গ্র্যান্ড ক্যানিয়ন স্টেট অ্যারিজোনাতে। কিছু মাস আগে আমরা গিয়েছিলাম আমাদের ড্রিম ডেস্টিনেশন নিউ ইয়র্ক সিটি, যেখানে পৌঁছানোর জার্নি থেকে শুরু করে আমরা নায়াগ্রা ওয়াটারফল, স্ট্যাচু অফ লিবার্টি, টাইমস স্কোয়ার দেখা আগের কিছু ভিডিওতে শেয়ার করেছিলাম। এই ভিডিওতে আসুন আমাদের নিউ ইয়র্ক সিটিতে সেকেন্ড দিনের অংশ দেখাই। আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা ছিলাম আমাদের কাজিন দাদার কাছে আমাদের এই ট্রিপে পেনসিলভেনিয়াতে, আর এখান থেকে আমরা ট্রেন জার্নি করে পৌঁছই নিউ ইয়র্ক সিটি। আমাদের এসে পৌঁছাতে লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল প্রায়, আর আমাদের যেতে হতো ব্রুকলিন ব্রিজ। তাই কাছাকাছি চাইনিজ রেস্টুরেন্ট দেখে লাঞ্চ সেরে নিই আগে। এরপর গুগল ম্যাপকে ভরসা করে কিছু দূর হেঁটে পৌঁছানোর চেষ্টা করলাম ব্রুকলিন ব্রিজে। তবে শহরের মধ্যে এই হাঁটা কম ছিল না কিছু। অবশেষে আমরা এই সিঁড়ি পেলাম, যার উপরে গিয়ে আমরা ব্রিজের উপরে পৌঁছালাম। দুপুর বেলাতে এখানে দেখলাম প্রচুর লোকজন। আমরা এই ব্রিজ থেকে শহরের ভিউ দেখতে দেখতে এগিয়ে চললাম রোদ্দুরের মধ্যেই আরো অনেক টুরিস্টের মতো। 1883 সালে তৈরি হওয়া এই ব্রিজও কিন্তু নিউ ইয়র্ক শহরের বেশ আইকনিক একটি জায়গা, যার লেন্থ হলো 486 মিটার। তাই এর মাঝখানে পৌঁছাতেও বেশ সময় লাগলো আমাদের। 19 শতকের ইঞ্জিনিয়ারিং মার্ভেল এই ব্রিজ এমনিতেই বেশ ফেমাস, তবে আমাদের ইন্ডিয়ানদের কাছে এটি আরও আইকনিক কাল হো না হো সিনেমা শাহরুখ খানের গানের শুটিংয়ের জন্য। তবে এই ব্রিজকে আরও অনেক হলিউড মুভিসেও দেখানো হয়েছে অনেকবার। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখান থেকে ফিরে এলাম, কারণ আমাদের বুক করা ছিল নিউ ইয়র্কের আরও একটি আইকনিক জায়গায় এম্পায়ার স্টেট বিল্ডিং যাওয়া। তাই উবার করে চলে এলাম এখানে। অনলাইনে টিকিট বুক করা ছিল আমাদের 86 ফ্লোর যাওয়ার, যেটির জন্য আমাদের $40 করে পড়েছিল পার হেড। আমাদের টাইম ছিল বিকেল 3:30 থেকে, কিন্তু আমাদের পৌঁছাতে দেরি হয়ে যায়। তবে সেটি কোনো ইস্যু হয়নি এখানে আসার জন্য। বেশ কিছু গ্রুপ ছিলই দূরে, তবে আমরা দুজন শুধু ছিলাম বলে আমাদের বেশি দেরি হয়নি ভেতরে গিয়ে যাওয়ার জন্য। কিছু দূর গিয়েই এইরকম ভাবে সবকিছু রাখা ছিল এই বিল্ডিং এর তৈরির ইতিহাস সম্বন্ধে জানাতে। আরো কিছু দূর এগিয়ে দেখলাম এই বিল্ডিং নিয়ে যেসব মুভি সিন ছিল সেগুলি দেখানো হয়েছে এখানে। অনেক আইকনিক ক্যারেক্টার আর কমিক্সের এই বিল্ডিং এর নাম ইউজ করা হয়েছে দেখলাম। তবে আমাদের দেখা সিনেমাগুলির মধ্যে কিং কং একটি অন্যতম সিনেমা, যেখানে সেই বিরাট গরিলাকে এই বিল্ডিং এর উপর চড়তে দেখেছিলাম। তাই এখানে সেই সিনেমার দৃশ্যকে তুলে ধরা হয়েছে দেখলাম এইভাবে।
এখানে আমরা ছবি তুলে এগিয়ে গেলাম সেই সেকশনে যেখানে বিভিন্ন সেলিব্রিটিদের এই বিল্ডিং এর উপর ফটো রয়েছে দেখানো। এর থেকে একটু সামনে ছিল লিফট 86 ফ্লোর যাওয়ার জন্য। আর এই লিফটের রাইড ছিল বেশ ইন্টারেস্টিং, যেখানে বিল্ডিং এর তৈরিকে দেখানো ছিল। তবে লিফট ছিল বেশ ফাস্ট। এখানে এসে নিউ ইয়র্ক শহরের ওপর থেকে দেখতে পেলাম প্রথমবার। নানা বিল্ডিং এর ঘেরা এই শহরকে এইভাবে ওপর থেকে দেখাও ছিল এক অন্যরকম এক্সপিরিয়েন্স। অন্য আরো কিছু উইন্ডো থেকে বাইরের দৃশ্য দেখে আর কিছু করিডর পেরিয়ে আমরা পৌঁছলাম এই ওপেন এরিয়াতে। আর এই 86 ফ্লোর থেকে এই ছিল শহরের ভিউজ। ইউএসএ এসে আমরা বেশ কিছু ন্যাচারাল ওয়ান্ডার্স দেখে ফেলেছি এর মধ্যে, তবে এই জায়গার দৃশ্য ছিল এক আলাদাই জগৎ, যা মানুষের তৈরি মডার্নাইজেশনের এক প্রাইম এক্সাম্পল। হয়তো এই রকম দূর দূর পর্যন্ত ছড়ানো উঁচু বিল্ডিং শুধু এই শহরেই রয়েছে, আর এদেরকে এই অ্যাঙ্গেল থেকে একবার না দেখে হয়তো আমাদের এই নিউ ইয়র্ক ট্রিপ কমপ্লিট হতো না। কিছু সময় এখানে কাটিয়ে আমরা ফেরত আসতে শুরু করলাম। কিছু দূর গিয়ে দেখলাম এখানে একটি গিফট শপ রয়েছে, যা বাইরে যাওয়ার রাস্তাতেই পড়ে। তবে এবার ধীরে ধীরে ফেরার প্রস্তুতি নিতে হলো। তবে আমাদের বাকেট লিস্টে আরো একটি জায়গা ছিল নিউ ইয়র্ক সিটি, সেটি হলো সেন্ট্রাল পার্ক, যা এই শহরের একটি আকর্ষণ। আমরা এই বিশাল পার্কের একটি সাইডে এসে পৌঁছাই। বাইরের কিছু দোকান থেকে খাবার কিনতে আমরা ঢুকলাম। নিয়েছিলাম এই নাগেটস আর নিউ ইয়র্কের ফেমাস হটডগ। বাইরের কার্ডপুলি থেকে কিনেছিলাম বলে দাম ছিল $12 দুটি মিলে। এরপর কিছুক্ষণ সেন্ট্রাল পার্ক ঘুরে আমরা আমাদের নিউ ইয়র্ক সিটি এর এই দিন শেষ করলাম। নেক্সট ডেতে আমাদের ফেরা ছিল, তাই আরো একবার টাইম স্কোয়ার কিছুক্ষণ ঘুরে আমাদের ফ্লাইট ধরতে পৌঁছালাম। মনের মধ্যে রয়ে গেল বেশ কিছু দারুণ স্মৃতি আর অনুভূতি, যা আমাদের ইউএসএ এসে প্রথমবার হয়েছিল। ওভারঅল দারুণ ছিল এই নিউ ইয়র্কের ট্রিপ, তবে আরো বেশ কিছু জিনিস রয়ে গেল দেখার জন্য। এগুলো চেষ্টা করব পরে কখনো ঘুরে দেখার। তো এই ছিল এই ভিডিওটি, আশা করব আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিন আর কমেন্ট করে জানান। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আরো ভিডিও দেখার জন্য। দেখা হবে পরের কোনো ভিডিও। বাই ফর নাও।